ইংল্যান্ডে স্কুল ছাত্রদের জন্য ইউনিফর্ম তাদের স্বাভাবিক ফিজিক্যাল অ্যাক্টিভিটি এবং স্বাচ্ছন্দ্যের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াতে পারে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। এক্সেটার মেডিকেল স্কুল বিশ্ববিদ্যালয়ের শিশু মনোবিজ্ঞান বিশেষজ্ঞ অধ্যাপক হেলেন ডট জানিয়েছেন যে শিশুদের সুস্থতা এবং শারীরিক বিকাশকে আরও সাপোর্ট করার জন্য স্কুল ড্রেস কোড পুনর্বিবেচনা করতে হবে। অধ্যাপক ডট বিবিসি রেডিও ডেভনকে জানিয়েছেন যে বর্তমানে যেসব ইউনিফর্ম দেওয়া হচ্ছে সেগুলো পরে শিশুরা যথেষ্ট সক্রিয় হতে পারে না, তাদের চলাফেরার ক্ষেত্রে অনেকটা বাধা সৃষ্টি হয়। এসব পোশাক পরিধান করে তারা দৌড়াতে অথবা কোনো জায়গায় উঁচুতে উঠতে গেলে মানে কোনো জায়গায় যদি ক্লাইম্ব করতে হয় অথবা খেলাধুলা করতে গিয়ে অসুবিধার সম্মুখীন হচ্ছে। এডুকেশন ডিপার্টমেন্ট জানিয়েছে যে ব্যাকগ্রাউন্ড এবং সাকসেসের মধ্যে যোগসূত্র ভাঙতে স্কুলগুলোর জন্য প্রয়োজনীয় ব্র্যান্ডেড ইউনিফর্ম আইটেমের সংখ্যা সীমিত করা হচ্ছে। এদিকে অধ্যাপক ডড আরও জানান যে এমন কিছু দেশ আছে যেখানে শিশুরা এক ধরনের ট্র্যাকস্যুট ইউনিফর্ম পরে, এতে সবাইকে আরও স্মার্ট এবং সুসংহত দেখায়। এই ধরনের ইউনিফর্ম আরও অনেক বেশি আরামদায়ক এবং ফিজিক্যাল অ্যাক্টিভিটিসের জন্য খুবই উপযুক্ত। শিশুদের এমন ইউনিফর্ম দেওয়া উচিত যেগুলো পরে স্কুলের পর তারা সরাসরি পার্কে যেতে পারে অথবা গাছে উঠতে পারে অথবা কোনো ধরনের বাধা ছাড়াই দোল খেতে পারে। মেয়েদের জন্য স্বাচ্ছন্দ্যময় ইউনিফর্ম আরও বেশি গুরুত্বপূর্ণ। মেয়েদের ইউনিফর্মে বিশেষ করে সামার স্কার্ট এবং আনরিয়ালিস্টিক জুতা থাকে, এগুলো পরে তারা দৌড়াতে পারে না। শুধুমাত্র ইউনিফর্ম ছেলে এবং মেয়েদের মধ্যে ফিজিক্যাল অ্যাক্টিভিটিসের ব্যবধান বাড়িয়ে দিতে পারে। অনেকেই মনে করেন ফর্মাল ইউনিফর্ম স্টুডেন্টদের একাডেমিক পারফরমেন্স উন্নত করে, তবে বিশেষজ্ঞরা মনে করেন ফর্মাল ইউনিফর্মের সাথে একাডেমিক পারফরমেন্সের কোনো সম্পর্ক নেই। স্বাচ্ছন্দ্যের পোশাকই স্টুডেন্টদেরকে কনফিডেন্স বাড়াতে সাহায্য করে। এদিকে অ্যাক্টিভ ইউনিফর্ম অ্যালায়েন্সের একটি জরিপে দেখা গেছে যে ৭৭% গার্ডিয়ান এবং ৬৭% শিক্ষক ফিজিক্যাল অ্যাক্টিভিটি বাড়ায় এবং এমন ইউনিফর্ম পরিধানকে সাপোর্ট করেছেন। আসম মাসুম, রানা টিভি, লন্ডন।